কি হলো বৌমা? সন্ধ্যা হতে না হতেই সেজেগুজে কোথায় চললে? প্রত্যেকদিন সন্ধ্যাবেলা এরকম ঢ্যাং ঢ্যাং করে কোথায় বেরিয়ে যাও বলো তো? কেন মা এমন নাটক করছেন? আপনি যেন জানেনই না আমি কোথায় যাই। এই গরমের মধ্যে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমি বাইরে হাওয়া খেতে বেরোই, আর তার সাথে সাথে ঝাল ঝাল ফুচকা খাই। গরমের মধ্যে টক জল দিয়ে ঝাল ঝাল ফুচকা খেলে পেট ঠান্ডা থাকে। গরমের মধ্যে তুমি প্রত্যেকদিন ঝাল দিয়ে টক জল দিয়ে ফুচকা খাচ্ছ? লোকে গরমে বাঁচে না, আর এই গরমের মধ্যে তুমি ফুচকা খেয়ে নিজের শরীর খারাপ করবে, তাও আবার বেশি ঝাল দেওয়া ফুচকা। শুনুন মা, আপনার এখন 60-এর উপর বয়স হয়ে গেছে, তাই আপনি ঝাল দিয়ে মচমচে ফুচকা খাওয়ার মর্ম বুঝবেন না। আর এই গরমের মধ্যে ফুচকার স্বাদ যেন আরও বেশি বেড়ে যায়। তাই আমি আপনার সঙ্গে বেশি কথা বলতে পারছি না, কারণ আমার ফুচকা খাওয়ার সময় হয়ে গেছে। আমি গেলাম। এই বলে শায়লা তাড়াতাড়ি করে ঝাল ঝাল ফুচকা খাওয়ার জন্য বেরিয়ে পড়ে। পাড়ার মোড়ে দাঁড়িয়ে শায়লা পাড়ার অন্যান্য বউদের জন্য অপেক্ষা করতে থাকে। প্রত্যেক দিন এভাবেই সেই পাড়ার সকল বউরা রহিমের দোকানে ঝাল ঝাল ফুচকা খেত, আর ফুচকা খেতে খেতে নিজেদের সংসারের নামে পরনিন্দা পরচর্চা করত। কিছুক্ষণের মধ্যেই শায়লার প্রতিবেশী বন্ধুরা চলে আসে। এরপর শায়লা তাদের সঙ্গে রহিমের কাছে ফুচকা খেতে চলে যায়। এই যে দিদিরা, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আজকে যা গরম পড়েছে, তাই ভাবছিলাম একটু তাড়াতাড়ি চলে যাব, কিন্তু আপনারা আসবেন বলেই এখানে দাঁড়িয়ে রয়েছি। আপনাদের জন্য ঝাল ঝাল মুচমুচে ফুচকা তৈরি করে রেখে দিয়েছি, তাড়াতাড়ি খেয়ে নিন। বাবা, আমরা আসবো বলে তুমি আগে থেকে ঝাল ঝাল ফুচকা তৈরি করে রেখেছো? আর কোনোদিনও তো এরকম বাড়ি যাওয়ার জন্য তাড়াহুড়ো করো না, আজকে এত তাড়াহুড়ো করছো কেন? সকাল থেকে কত গরম পড়েছে দেখছেন না? আমি সেই গ্রাম থেকে সকালবেলা এই গরমের মধ্যে শহরে ফুচকা বিক্রি করতে আসি, তারপর সারাদিন ফুচকা বিক্রি করে ঘুরে ঘুরে সন্ধ্যাবেলা আপনাদের পাড়ায় আসি, তারপর আপনাদের ফুচকা খাইয়ে বাড়িতে যাই। আর বুঝতেই তো পারছেন সারাদিন ফুচকার গাড়ি নিয়ে ঘুরতে কত কষ্ট হয়, তাই আজকে ঠিক করেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে যাব। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আমাদের ফুচকা দাও। এই প্রচণ্ড গরমের মধ্যে তোমার হাতের ঝাল ঝাল ফুচকা খেয়ে পেটটা ঠান্ডা করি, কারণ এমনিতেই সকাল থেকে শাশুড়ি মায়ের ক্যাচ ক্যাচ শুনতে শুনতে পেট আর মাথা দুটোই গরম হয়ে গেছে। তা যা বলেছিস, আজকে যখন আমি ঝাল ঝাল ফুচকা খেতে আসছি, তখন আমার শাশুড়ি মা আমাকে কত প্রশ্ন করেছে জানিস? আর ভালো লাগে না, ওনার এত প্রশ্নের উত্তর দিতে দিতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। সারাদিন এই গরমের মধ্যে খেটে খেটে মরবো, তারপর সন্ধ্যাবেলা যখন ঝাল ঝাল ফুচকা খেতে আসবো তখন ওনার প্রশ্নের উত্তর দিতে হবে, আর তখনই তো আমার মাথাটা গরম হয়ে যায়। তুই এই কথা বলছিস? আজকে জানিস আমার শাশুড়ি মা কি করেছে? সন্ধ্যাবেলা যখন আমি ফুচকা খেতে আসবো, তার আগে আমাকে ইচ্ছে করে সবার জন্য গরম গরম সিঙ্গারা আর রুটি করতে বললো, তারপর আমাকে ফুচকা খাওয়ার জন্য বাইরে বেরোতে দিল। কেমন দজ্জাল শাশুড়ি, বুঝতে পারছিস? এইভাবে সংসারের নামে পরনিন্দা পরচর্চা করতে করতে তারা ঝাল ঝাল মচমচে ফুচকা খেতে থাকে। আরে ও রহিমদা, কি করছো? আর একটু বেশি করে ঝাল দাও না, এটা কোনো ঝাল দেওয়া হয়েছে? ফুচকা খাচ্ছি কিন্তু মুখে একদমই ঝাল লাগছে না। কি বলো গো বৌদি, ঝালের তো একেবারে গুষ্টি দিয়ে দিলাম, তবুও তোমাদের ঝাল লাগছে না? দাঁড়াও দাঁড়াও, ফুচকাগুলোতে আরও একটু বেশি করে লঙ্কা ঢেলে দিচ্ছি, তারপর দেখবে কেমন ঝাল লাগে। আমার তৈরি ফুচকায় ঝাল হয় না, এটা তো বললে আমি কখনোই শুনবো না। দাঁড়াও। এই বলে রহিম ফুচকাতে আরো বেশি করে ঝাল দিয়ে দেয়। শায়লা এবং তার প্রতিবেশী বান্ধবীরা মিলে সেই ঝাল ঝাল ফুচকা খেয়ে ঝালে হু হু করতে করতে বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পর তাদের শাশুড়ি মায়ের কাছে প্রত্যেকটা বউকেই অনেক কথা শুনতে হয়, কিন্তু তাতেও তাদের কিছু যায় আসে না। এইভাবে দেখতে দেখতে আরও কিছুদিন কেটে যায়। সময়ের সঙ্গে সঙ্গে গরমের পরিমাণও আরও বাড়তে থাকে, আর পাড়ার সমস্ত বউরা মিলে ঝাল ঝাল ফুচকা খাওয়ার পরিমাণও আরও বাড়িয়ে দেয়। একদিন তারা সবাই মিলে ফুচকা খাচ্ছে, এমন সময় কে গো রহিম, হাতে ফুচকার পাতা নিয়ে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তুমি তো সেই কখন থেকে এই মহিলাগুলোকে ঝাল ঝাল ফুচকা খাইয়ে যাচ্ছ, আর আমি আমার পরিবার নিয়ে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এই গরমের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, তাড়াতাড়ি করো। এই যে বাবু, এখনই হয়ে যাবে, ওনাদের ফুচকা খাওয়া এখনই শেষ হয়ে যাবে, তারপর আপনাদের ফুচকা দিচ্ছি, আর একটু অপেক্ষা করুন। আর না না, আমার বউ আর মেয়ের এই গরমের মধ্যে অনেক কষ্ট হচ্ছে দাঁড়িয়ে থাকতে, ওরা ঘেমে যাচ্ছে, তবুও তোমার হাতের ঝাল ফুচকা খাবে বলে দাঁড়িয়ে আছে, সুতরাং আমরা আর দাঁড়িয়ে থাকতে পারবো না, আমাদের ফুচকা দিলে দাও, তা না হলে আমরা চলে যাচ্ছি। শ্যামল বাবু রহিমের সঙ্গে এরকম কথা বললেই শায়লা এবং সবিতা ভীষণ পরিমাণে রেগে যায়, আর তারা দুজনে মিলে শ্যামল বাবু এবং তার পরিবারের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। শায়লা এবং সবিতার একটাই মতামত যে তারা যখন ফুচকা খাবে তখন রহিম অন্য কাউকে ঝাল ঝাল ফুচকা দিতে পারবে না। ও, এই লোকটা গরমের মধ্যে ফুচকা খাওয়ার জন্য এত ক্যাচ ক্যাচ করছে কেন? আমি তো কোনোদিনও কোনো বেটা ছেলেকে এরকম মেয়েদের মতো ফুচকা খাওয়ার জন্য ঝগড়া করতে দেখিনি। এই গরমের মধ্যে গলাবাজি করে আবার ঝগড়া করছে,
অসহ্য একবারে। রহিমদা, তুমি শুধু আমাদেরকেই ঝাল ঝাল ফুচকা খাওয়াবে, আর কাউকে নয়। আপনি তো আচ্ছা একজন বদমাইশ মহিলা, যে কিভাবে কার সঙ্গে কথা বলতে হয় এই ভদ্রতাটুকু জানেন না। আর আপনি তো দেখছেনই ঝাল ঝাল ফুচকা খাওয়ার জন্য পেছনে কত লাইন পড়ে গেছে, তবুও আপনারা ফুচকা খাওয়া থামাচ্ছেন না। এগুলো কিরকম ব্যবহার? হ্যাঁ, শ্যামলবাবু এই কথা বলে আর ফুচকা খেতে চায় না। গরমের মধ্যে সে তার পরিবারকে নিয়ে সেখান থেকে চলে যায়। শায়লা এবং সবিতা মনের সুখে গরমের মধ্যে বেশি ঝাল দিয়ে ফুচকা খেতে থাকে। তাদের দুজনকে ফুচকা খাওয়ানোর জন্য রহিমের অনেক অনেক কাস্টমার রাগ করে সেখান থেকে ফুচকা না খেয়ে চলে যায়। এমনকি অনেকেই তার কাছ থেকে ফুচকা খাওয়া বন্ধ করে দেয়। এভাবে দেখতে দেখতেই কিছুদিন কেটে যায়। একদিন শায়লা ফুচকা খেতে গিয়ে দেখে যে রহিম সেখানে ফুচকার গাড়ি নিয়ে দাঁড়িয়ে নেই। আর এই দেখে শায়লা সঙ্গে সঙ্গে সবিতাকে ফোন করে। কিরে, আজকে রহিমদা তো ফুচকা নিয়ে বসেনি, কি হবে বলতো? আর যা গরম পড়েছে, এর মধ্যে যদি ঝাল ঝাল ফুচকা না খেতে পারি তাহলে তো আমার প্রাণটা একবারে বেরিয়েই যাবে। আমার ভীষণ ঝাল ঝাল ফুচকা খেতে ইচ্ছে করছে রে। তুই একই কথা বলছিস? তোর কথা শুনে তো আমি চিন্তায় পড়ে যাচ্ছি, কারণ এখন যদি ঝাল ঝাল ফুচকা খেতে না পারি তাহলে আমার তো ভাত হজম হবে না। আর আজকে আমি গরমের মধ্যে বেশি ঝাল ঝাল ফুচকা খাবো বলে সেই দুপুর থেকে না খেয়ে বসে আছি। তাহলে একটা কাজ করি, চল এই গরমের মধ্যে আমরা বাড়িতে একটা ফুচকা পার্টি করি। পাড়ার সব মহিলাদেরকে বলে দেই যে আমার বাড়িতে ফুচকা পার্টি হবে, আমি সবার জন্য ফুচকা বানাচ্ছি। আর তুই বেশি করে লঙ্কা আর তেঁতুল নিয়ে চলে আসবি। তারপর সবাই মিলে গল্প করে ছাদে বসে বসে ফুচকা বানাবো আর ফুচকা খাবো। সবিতা শায়লার কথা শুনে খুবই খুশি হয়ে যায়। সবিতা সঙ্গে সঙ্গে শায়লার কথা শুনে বাজারে গিয়ে বেশি করে কাঁচা লঙ্কা এবং তেঁতুল কিনে নিয়ে যায়। আর সমস্ত মহিলারা সেখানে আসলে সবাই গরমের মধ্যে ছাদে গিয়ে ফুচকা বানাতে শুরু করে। আর এমন সময় লোডশেডিং হয়ে গেল। তারা আরও গরমের মধ্যে বেশি পরিমাণে আনন্দ পায়। তারা ঘামতে ঘামতে ফুচকা বানাতে থাকে। তাদের এরকম পাগলামি দেখে তাদের শাশুড়ি মায়েরা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। বৌমা, তোমরা কি পাগলামি করছো? তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আর শায়লা, আর এই গরমের মধ্যে একই তো লোডশেডিং হচ্ছে, আর তার মধ্যে তুমি ফুচকা বানাচ্ছ? মা, লোডশেডিং এর মধ্যে ছাদে বসে ফুচকা খেতে তো দারুণ লাগে, সেই কারণে আমি ফুচকা বানাচ্ছি। আর এখন আমি বেশি করে লঙ্কা দিয়ে আলু মাখবো। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে মজা করে ফুচকা খাবো। সবাই মিলে গল্প করতে করতে ফুচকা, উফ দারুণ হবে। আপনি যদি চান আমাদের সঙ্গে কিন্তু ফুচকা পার্টি করতে পারেন। আমি তোমাদের মতো পাগল নই যে এই গরমের মধ্যে ছাদে বসে বসে আমি ফুচকা খাবো। একই তো লোডশেডিং হচ্ছে, তারপর ছাদের মধ্যে কোথাও কি পোকামাকড় আছে তাও তো জানি না, আর মশার উৎপাত তো আছেই। ফুচকা খেতে গিয়ে কি আমি রোগ বাঁধিয়ে মরবো? গরমের মধ্যে ঘরে বসে থাকার থেকে ছাদে বসে হাওয়া খেতে খেতে ফুচকা খাওয়া তো অনেক ভালো। আপনি বরং ঘরে গরমের মধ্যে বসে থাকুন আর আমাদেরকে মজা করতে দিন। এই বলে শায়লা পাড়ার অন্যান্য মহিলাদের সঙ্গে ঝাল ঝাল ফুচকা খেতে খেতে গল্প করতে শুরু করে। কিরে, তুই কেমন ফুচকা বানিয়েছিস? তুই তো বলতিস রহিমদা ফুচকাতে তো ঝালই দিতে জানে না, কিন্তু এখন মনে হচ্ছে তুই তো ঝাল দিতে পারিস না। সবে মাত্র কটা লঙ্কা দিয়েছিস? যা যা, রান্নাঘর থেকে আরো বেশি করে লঙ্কা নিয়ে আস, তারপর আরো ঝাল দিয়ে আলুটা মাখতে হবে। কি বলিস কি, আরো ঝাল লাগবে? দাঁড়া, তোরা বস, আমি রান্নাঘর থেকে আরো বেশি করে লঙ্কা নিয়ে আসছি, তারপর আরো ঝাল দিয়ে আলু মাখবো। আর এই গরমের মধ্যে ঘামতে ঘামতে ঝাল ঝাল ফুচকা খাবো। এই বলে শায়লা রান্নাঘর থেকে আরো বেশি পরিমাণে কাঁচা লঙ্কা নিয়ে যায়। রান্নাঘর থেকে বেশি বেশি কাঁচা লঙ্কা নিয়ে এসে তারা আবারও ছাদে বসে পড়ে আর বেশি লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আলু মাখা তৈরি করে। সেই ঝাল ঝাল ফুচকাটা সবাই মিলে খায়। একই তো ভীষণ গরম, তার উপর সেই ঝাল ঝাল ফুচকা খেয়ে তারা সকলের প্রচণ্ড পরিমাণে ঘামতে শুরু করে আর তাদের চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে। উফ, এই গরমের মধ্যে এত ঝাল ঝাল ফুচকা খেয়ে একেবারে নাকের জলে চোখের জলে হয়ে গেলাম। আমি আর ঝাল ফুচকা খেতে পারছি না রে, কারণ চোখ দিয়ে ভীষণ জল পড়ছে। এরই মধ্যে শায়লা ভুলে যায় সে নিজের হাতেই বেশি বেশি লঙ্কা দিয়ে আলু মেখেছিল। আর চোখের জল মোছার জন্য চোখে হাত দিতেই তার চোখে ভীষণ জ্বালা শুরু করে। লোডশেডিং এর মধ্যে সে চারিদিকটা ঠিক মতো দেখতে না পাওয়ায় ছাদের মধ্যে ঝালের চোটে সে দৌড়াদৌড়ি করতে শুরু করে। ওরে বাবা গো, বাঁচাও, আমার চোখে ভীষণ ঝাল লেগেছে, আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না। সবিতা, দয়া করে আমাকে তোরা বাঁচা, না হলে আমি ঝালে ঝালে মরে যাব। শায়লাকে এমন অবস্থা দেখে সকলে খুব ভয় পেয়ে যায়, কিন্তু তখনও বিপদের শেষ হয় না। একই দিকে গরম, তার উপর কমলা দেবীর ছাদে আর গরমের মধ্যে কাকড়া বিছে লঙ্কার গন্ধ পেয়ে সেই ফুচকার এখানে চলে আসে। ছাদের মধ্যে গরমে এরকম চারিদিকে বিছে দেখে সকল মহিলারা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় আর তারা দৌড়ে পালাতে যাবে তার আগেই অনেকগুলো বিছে সকলের পায়ে কামড়ে দেয়। একে শায়লার চোখে ঝাল লেগেছিল, তার উপর পায়ে বিচের কামড়, সবকিছু মিলে শায়লা একেবারেই নাজেহাল হয়ে ওঠে।
ও মাগো বাঁচাও, আমার পায়ে বিছে কামড়েছে। ওরে বাবা রে বাবা, চোখে ঝাল লেগেছে। ওরে বাবা রে বাবা, আমার চোখ ভীষণ জ্বালা করছে। এই গরমের মধ্যে আমার শাশুড়ি মা আমাকে অনেকবার বারণ করেছিল এরকম ঝাল ঝাল ফুচকা খেতে হবে না, কিন্তু তবুও আমি তার কথা শুনিনি, তাই এখন আমি শাস্তি পাচ্ছি। আর শাইলা, তোদের ছাদে যে বিছের বাসা আছে সেটা তুই জানিস না? ওরে বাবা রে, আমার পায়ে ভীষণ যন্ত্রণা করছে। এই বলে সকল মহিলারা ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করছে। এমন সময় কমলা দেবী ছাদে এসে সেই দৃশ্য দেখে খুবই ভয় পেয়ে যায়। সেই সঙ্গে সঙ্গে তার প্রতিবেশীদের খবর দিলে তারা সকলেই কমলা দেবীর বাড়িতে আসে। আর লোডশেডিংয়ের মধ্যেই সকলে এরকম দৃশ্য দেখে নিজেকে ঠিক রাখতে পারে না। সেই মুহূর্তে বাড়ির পাশে নার্সিংহোমে খবর দেওয়া হয়, আর অ্যাম্বুলেন্স এসে শাইলা এবং তার বান্ধবীদেরকে সেই নার্সিংহোমে নিয়ে চলে যায়। আমি আজকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি যে পাড়ার বউদের মাথায় মনে হয় কোনো সমস্যা আছে, কারণ এই গরমের মধ্যে লোডশেডিংয়ে ছাদে বসে কেউ আবার ঝালঝাল ফুচকা খায়। সকলে এখন ডাবের জল তরমুজের শরবত খেয়ে বেঁচে আছে, আর আপনাদের বউরা ঝালঝাল ফুচকা খাচ্ছে। এরকম যদি আর বেশি কিছুদিন চলতে থাকতো তাহলে কিন্তু মুশকিল হয়ে যেত। আবার তার উপরে বিছের কামড় খেয়েছে। অনেকবার বারণ করেছি, কিন্তু এরা কেউ আমার কোনো কথা শোনে না। ডাক্তারবাবু, দয়া করে আপনি ওদেরকে সুস্থ করে দিন। ডাক্তারবাবু সকলের পা থেকে বিছের বিষ বের করে দেয়, সেই সাথে শাইলার চোখ ভালো করে পরিষ্কার করে দেয় এবং মলম লাগিয়ে দেয়। ধীরে ধীরে পাড়ার সকল মহিলারা সুস্থ হয়ে ওঠে, আর তারা নাক কান ধরে যে কোনোদিনও তারা ঝালঝাল ফুচকা খাওয়ার নাম করবে না। মা, আমার ভুল হয়ে গেছে, আমি এই গরমের মধ্যে ঝালঝাল ফুচকা খেয়েছি, কারণ আমি যদি ঝালঝাল ফুচকা না বানাতাম তাহলে আমাদের ছাদে যেতে হতো না, আর আমাদেরকে বিছেরও কামড় খেতে হতো না। আপনি বারণ করেছিলেন যে লোডশেডিংয়ের মধ্যে ছাদে যেতে হবে না, কিন্তু আমি আপনার কথা শুনিনি, আর সেই জন্যই আমরা বিপদে পড়েছি। আমি আর কোনোদিনও এরকম করব না, আমাকে ক্ষমা করে দিন মা। হ্যাঁ ঠিকই, আমিও আর কোনোদিন ঝাল ঝাল ফুচকা খাবো না, কারণ আজকে আমি জন্মের মতো শিক্ষা পেয়ে গেছি। আমি তো আজ থেকেই ফুচকা খাওয়া ত্যাগ করলাম। এভাবেই তারা আর কখনোই ঝাল ঝাল ফুচকা খেতে চায় না। এমনকি রহিমের দোকানে গিয়ে তারা ঝাল ফুচকাও খায় না। রহিমের ফুচকার দোকানের সামনে দিয়ে গেলে রহিম বারবার তাদেরকে ডাকাডাকি করে, কিন্তু তবুও তারা ফুচকার দিকে ফিরে তাকায় না। এইভাবে শাইলা এবং তার বান্ধবীরা গরমের মধ্যে ঝাল ঝাল ফুচকা খাওয়ার অভ্যাস ত্যাগ করে।